আচ্ছা, এটা হচ্ছে ইনসাইটের হ্যালো গ্লো ইলুমিনেটর, নামটাই বলিনি আমি। গেলে মানে গরমকাল ছাড়া আমি ওই ইয়েলো মানে গ্রিন বাবা যেটা অরেঞ্জ কালারের ওইটা আমি ইউজ করতে পছন্দ করি। এটাতে নাইসিনামাইড আছে, নাইসিনামাইড আছে, কি বাজে বকছি আমি না। Hello everyone, welcome back to my channel. So this is the part 2 of previous haul. তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম পার্ট 1-এ কী নিয়েছি আমি, বাট আমি সবটা শেয়ার করতে পারিনি কারণ অনেক প্রোডাক্টস ছিল। তো সেটা আমি বাকিগুলো আমি এই হলে শ্যুট মানে শেয়ার করবো তোমাদের সাথে কী নিয়েছিলাম, মানে বাকি যে প্রোডাক্টসগুলো ছিল সেগুলো। তো চলো এক এক করে দেখা যাক, বেশি টাইম ওয়েস্ট করার মতন সময় আমার কাছে নেই, আমি লেট নাইট শ্যুট করছি। তো চলো ফার্স্টে মানে যেমন হাতে আসবে আমি সেরকমভাবে শেয়ার করবো, ওরকম কোনো ব্যাপার নেই যে আগে ফেস প্রোডাক্টস তারপরে বডি প্রোডাক্টস ওরকম নয়, আমার যেটা হাতে আসবে সেরকমভাবে শেয়ার করবো। তো ফার্স্টে দেখো আমি সুইস বিউটির এই মেকআপ রিমুভার এই প্যাডটা নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি এর আগে আর্থ রিদমের একটা মেকআপ রিমুভার প্যাড ইউজ করেছি, বাট ওটা আমার কাছে বেশি ভালো লেগেছিলো। এটা খুব হার্ড মনে হয়েছে আমার, ওটা ভীষণ সফট ছিল, ওটা এই মুহূর্তে আমার কাছে নেই, তো আমি তোমার দেখাতে পারছি না, বাট এটা একটু আমার হার্ড ফিল হয়েছে। ইট রিমুভস ইউর মেকআপ, বাট মানে আমার একটু হার্শ মনে হচ্ছে স্কিনে এটা। তো ইউ ক্যান স্কিপ দিস, মানে আমি তো আর এটা ডেফিনেটলি আর দ্বিতীয়বার ট্রাই করবো না। তো এরপরে দেখাই আমি দুটো ফাউন্ডেশন নিয়েছিলাম, দুটো না একটা ফাউন্ডেশন নিয়েছিলাম অ্যাকচুয়ালি। এইটা নিয়েছিলাম মার্সের হাই কাভারেজ ফাউন্ডেশন, এটা আমি আর একটা শেডও ট্রাই করেছি আগের বছর। তো এইটা হচ্ছে 06 শেডটা, আমার স্কিন টোনের থেকে অনেকটা ডার্ক, অনেকটাই ডার্ক। আমি এটা নিয়েছি কারণ অনেকেই অনেক সময় আমার কাছে সাজতে আসে, তো সেক্ষেত্রে আমার একটা ডার্ক স্কিন টোনের জন্য থাকলে ভালোই হয়। দেখো অনেকটা ডার্ক আমার স্কিন টোনের থেকে, তো আমি এটা নিয়েছি যাতে আমার একটু মানে অন্যদেরকে সাজাতে সুবিধা হয়। তার সঙ্গে মেন কারণ সেটা হচ্ছে আমার না মানে বেশ কিছু ফাউন্ডেশন একটু লাইট চলে এসছে, অনলাইন শেড পারচেস করা মানে বোঝাটা একটু মুশকিল, যার জন্য আমার দু তিনটে ফাউন্ডেশন হয়েছে এরকম, যেটা আমার স্কিন টোনের থেকে 1 শেড কি 2 শেড এরকম লাইট চলে এসছে। তো সেগুলো নিউট্রালাইজ করার জন্য, আমার স্কিন টোনের সাথে একদম সেম ম্যাচ করার জন্য আমি এই লাইট ফাউন্ডেশন মানে এই ডার্ক শেডটা কিনেছি ইচ্ছে করেই। আর আগের বছর মোটামুটি 1 বছর মতন হলো, ঠিক এই মে মাস নাগাদ আমি এই ট্রাই করেছিলাম একদম ফার্স্ট যখন লঞ্চ করলো তখন। আমার অ্যাকচুয়াল শেড হচ্ছে 03 আর এটা এক্স্যাক্ট আমার শেড ম্যাচ। তবে এটা হালকা একটু অক্সিডাইজ করে, তবে আমার ফেসে কোনো ফাউন্ডেশনে খুব একটা অক্সিডাইজ করে না, তো সেই প্রবলেমটা আমার নেই। দেখো একদম মিশে যাবে স্কিনের সাথে, আমার খুব ভালো এটা শ্যুট করে, হাই কাভারেজ। আর ফাউন্ডেশনটা খুব ভালো, খুবই ভালো ফাউন্ডেশন, একটা সেমি ম্যাট টাইপের, মানে একটা সেমি ম্যাট তো বলবো না, একটু হালকা স্যাটিনস ফিনিশ দেয়, মানে একটু গ্লোই ফিনিশ দেয়। আমার অয়েলি স্কিন বলে হয়তো আমার লেগেছে, যাদের ড্রাই স্কিন তাদেরকে আমি বলতে শুনেছি যে না এটা ম্যাট ফিনিশ দেয়। তো যাই হোক, মোট কথা তোমার যদি ড্রাই স্কিন হয় তাহলে তুমি একটু ভালো করে স্কিনটা প্রিপেয়ার করে নিও, মানে সিটিএম রুটিনটা একটু ভালো করে ফলো করো, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো, তাহলে এই ফাউন্ডেশনটা আরামসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এটা পুরো হাই কাভারেজ ফাউন্ডেশন, ট্রাস্ট মি, হাই কাভারেজ ফাউন্ডেশন, তো ইউ ক্যান গো ফর ইট। এত রিজনেবল প্রাইসে এত ভালো ভালো প্রোডাক্ট যে কী করে মার্স, সুইস বিউটি এটা বার করে আমি সত্যি জানি না, ইনসাইট খুবই ভালো। তো নেক্সট আমি দুটো প্রোডাক্ট দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি বাই 1 get 1 নিয়েছিলাম অফ ফক্সটেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই দুটো প্রোডাক্টই ভাইরাল হয়েছিল, এটার থেকেও এটা অনেক বেশি ভাইরাল হয়েছিল। এটা হচ্ছে ফক্সটেলের স্কিন রেডিয়েন্স মাস্ক, মানে জবে থেকে রাজকুমার রাও এটার রিভিউ শেয়ার করেছিল, মানে দেখিয়েছিল অনলাইনে যে হি অলসো ইউজেস দিস। তারপর থেকে এটা তো ভীষণই ভাইরাল হয়েছে। আমি এটা ইউজ করেছি, এটা খুব সুন্দর একটা স্মেল আছে। খুলছে না কেন রে ভাই? ওকে, ভীষণ সুন্দর একটা স্মেল আছে, অ্যাজ ইউ ক্যান সি। আর এটা ইউজ করার পর না স্কিনে একটা কুলিং সেন্সেশন দেয়। আমি জানি না এটাতে মিন্ট বা কী ইনগ্রিডিয়েন্টস আছে, আমি ঠিক পরে দেখিনি, তবে একটা কুল, একটা ঠান্ডা একটা ব্যাপার ফিল হয় গরমকালের জন্য। আমার তো মনে হয় খুব ভালো। খুব একটা ডিফারেন্স যে আমি দেখতে পেয়েছি সেটা নয়, টু বি ভেরি অনেস্ট। তবে হ্যাঁ, আমি এটা ফেসে সেরকমভাবে অ্যাপ্লাই করিনি, আমি হাতে অ্যাপ্লাই করেছিলাম, ফেসে আমার অ্যাপ্লাই করা হয়নি। আমি জাস্ট নোজের এই অংশটুকুতে আমি ইউজ করেছিলাম। তবে আমাকে আরও 2-1বার এটা ইউজ করতে হবে, তবে আমি এটা জেনুইন রিভিউ দিতে পারবো, আদারওয়াইজ আমি এখন অবধি অতটা শিওর না, নট শিওর অ্যাবাউট দিস প্রোডাক্ট। তো খারাপ নয়, তবে খুব একটা যে বিশাল কিছু ডিফারেন্স বোঝা যায় সেরকমটাও নয়, এখন অবধি তো আমি বুঝতে পারিনি। সো নেক্সট যে প্রোডাক্ট আছে সেটা হচ্ছে ফক্সটেলেরই দ্য ডেইলি ডুয়েট হাইড্রেটিং ক্লিনজার। এটা তোমার মানে ফেসে শুধুমাত্র ওয়াটারপ্রুফ মাস্কারা থাকলে সেটা তোমাকে একটু রিমুভ করতে হবে আলাদা করে মেকআপ রিমুভার দিয়ে। তাছাড়া এটা সমস্ত রকমের মেকআপ পুরো ক্লিন করে দেয়, দরকার নেই তোমার কোনো আলাদা করে মানে মেকআপ রিমুভিং বাম বা
মাইসেলার ওয়াটার ইউজ করা। এটা খুব সুন্দর, একদম ওয়ান গোতে তোমার সমস্ত মেকআপ রিমুভ করে দেয়। তবে তার মানে এটাই নয় যে তুমি শুধু এটা মেকআপ করলে তবেই ইউজ করতে পারবে, তুমি মেকআপ ছাড়াও ডেইলি বেসিসে ইউজ করতে পারো। ইট ডিপলি ক্লিনজেস ইউর স্কিন। আমার তো এটা বেশ ভালো লেগেছে। আর এর সঙ্গে আমি একটা ছোটো পাউচও পেয়েছিলাম, মানে এই জিনিসটারই ছোটো একটা পাউচ আমাকে ফ্রি দেওয়া হয়েছিল, বাই ওয়ান গেট ওয়ানে নিয়েছিলাম তা সত্ত্বেও। তো এটার কোয়ান্টিটি হচ্ছে 100 ml আছে এর মধ্যে। আমি এটা ইউজ করেছি 2-3 বার মতন। আর একটা হালকা মানে একটা ফ্রেগ্রেন্স আছে উইচ আই লাইক। কিছু কিছু মানে আমি স্কিন কেয়ার প্রোডাক্টে, আমি স্কিন কেয়ার এবং মেকআপ প্রোডাক্টসে আমার ফ্রেগ্রেন্স খুব একটা ভালো লাগে না, তবে হ্যাঁ এটার ফ্রেগ্রেন্সটা বেশ মাইল্ড। এরপরে হচ্ছে আমি মার্সের এই জিরো প্রাইমারটা নিয়েছিলাম, জিরো প্রাইমার পোর পারফেকশন। কোয়ান্টিটি হচ্ছে 25 ml। এটা মানে কালার বারের প্রাইমারটার থেকেও বলতে পারো আমার ভালো লেগেছে এটা, আমার ভীষণ ভালো লেগেছে এটা। প্যাকেজিংটা তো খুবই সুন্দর, আর পুরো এইখানকার যে পোর্সগুলো থাকে পুরো ব্লার করে দেয়, ভীষণ সুন্দর একটা ম্যাট ফিনিশ দেয়। আমার বেশ ভালো লেগেছে, ইউ ক্যান গো ফর ইট। আর খুব রিজনেবল প্রাইস। কত দাম এটার? 249। ওকে, সো এটার পরে আমি নিয়েছিলাম মামাআর্থ একটা রাইস ফেস স্ক্রাব। অনেকদিন থেকে নেবো ভাবছিলাম। স্ক্রাব আমি খুব একটা ইউজ করি না, হয়তো মাসে একবার কি আমার কোনো অকেশন থাকলে তার আগে একবার ইউজ করি স্ক্রাব, তাছাড়া আমি স্ক্রাব খুব একটা ইউজ করি না। বাট আমি একটা রাখি আমার কাছে। তো মামাআর্থ এই রাইস স্ক্রাব মানে রাইস ফেস স্ক্রাবটা আমার ইউজ করার অনেকদিন থেকে ইচ্ছা ছিল ট্রাই করার, তো আমার বেশ ভালো লেগেছে। এমন না বিশাল একটা মুখে গ্লো চলে আসে তেমনটা নয়, তবে আমি যখন এটা ইউজ করেছিলাম এটার পরে আমি ফেস রেজার ইউজ করেছিলাম, মানে রিমুভ করেছিলাম আমার ফেশিয়াল হেয়ার। তো তারপরে আমার একটা অদ্ভুত সুন্দর একটা গ্লো দিচ্ছিল। আমি জানি না এটার জন্য কিনা, হতে পারে, তবে এটা ক্লেম করে ইট গিভস ইউ গ্লাস স্কিন, ফর গ্লাস স্কিন বলছে এটা দেবে। বাট এটাতে নায়াসিনামাইড আছে, কি বাজে বকছি আমি, নায়াসিনামাইড আছে। তো উইথ রাইস ওয়াটার আর নায়াসিনামাইড ফর গ্লাস স্কিন। আর 100 ml মানে 100 গ্রাম আছে এতে। আর এটা না মানে এটা দেখে হয়তো মনে হবে কাঁচের গুঁড়ো দেওয়া। আমি ফার্স্টে ভয় পাচ্ছিলাম এটা ইউজ করতে, বাট দ্য মোমেন্ট আই অ্যাপ্লাইড ইট, মানে একদম চালকে মানে একদম পাতলা করে মানে গুঁড়ো করে নিলে যেমনটা হবে ঠিক সেই জিনিসটা, একটা ক্রিমি ব্যাপার, ভীষণ স্মুথ, মানে কোনোভাবে তোমার স্কিনকে হার্ম করবে না, আমি এইটুকু বলতে পারি গ্যারেন্টি দিয়ে। তোমার স্কিনকে মানে আমি জানি না ক্লিন করতে পারবে কিনা, আর এটা যে পারপাস সেটা করবে কিনা, যেটা ক্লেম করেছে সেটা ফুলফিল করতে পারবে কিনা, বাট এটা ভীষণই মাইল্ড, মানে স্কিনে কোনো ক্ষতি তো করবে না অ্যাটলিস্ট। তো আমার বেশ ভালো লেগেছে জিনিসটা, মানে ইউজ করতে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, আমার ভালো লেগেছে। আই এম আ সার্টিফাইড হাইলাইটার পাগলু, সো আমি মেকআপ প্রোডাক্টস অর্ডার করবো সেখানে হাইলাইটার থাকবে না, ইটস ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল। সো আই অর্ডার দিস। এটা ইন্টারনেটে খুব ভাইরাল হয়েছিল কিছু সময় আগে, আমি এটা শর্ট রিভিউ শেয়ারও করেছি। এটা বেশ কিছুদিন এভাবে পরে থাকলে এটার যে মানে অয়েল তো না, যেটা ওয়াটারটা থাকে সেটা সেপারেট হয়ে যায়। তো ইউ হ্যাভ টু মিক্স ইট, শেক ইট ওয়েল, ওকে। আর এটা শেডগুলো খুব একটা মানে লাইট স্কিন টোনের জন্য পারফেক্ট নয়, তোমাকে এর ওপরে ইউজ করতে হবে, মানে ফাউন্ডেশন ইউজ করতে হবে, আদারওয়াইজ এটা মানে স্কিনে একটা প্যাচ ছাড়বে, কারণ মানে এটা ডার্ক স্কিন টোনের থেকে, আমার স্কিন টোনের থেকে ডার্ক। আর একটা শেড ছিল সিলভার, যেটা আমার খুব একটা ভালো লাগেনি, সো আমি ওটা কিনিনি, আমার সিলভার খুব একটা পছন্দ না, আমার একটু পিঙ্কিশ হাইলাইটার পছন্দ। সো এটাতে যে গ্লিটার পার্টিকেলস আছে বাট খুবই মাইল্ড, ওকে, খুবই মাইল্ড। এটা একটা মানে মনে হয়, আমি জানি না, বলতে পারবো না, ডিউপ হিসেবে বার করেছিল কে বিউটির কিছুদিন আগে, একটা দিয়েছিল, মানে একটা লিকুইড ইলুমিনেটার কে বিউটির বেরিয়েছিল, লঞ্চ করেছিল, তো ওটার ডিউপ আমি বলতে পারি এটা। তবে ওটাতে তুমি হাজার খুঁজলেও কোনো পার্টিকলস, চাঙ্কি বা পার্টিকলস তো বাদই দিলাম, কোনো ছোটো গ্লিটার পার্টিকলসও খুঁজে পাবে না, জাস্ট গ্লো। আর শেড তো একদম মানে ওটার যে রোজ শেডটা আছে, আমার এটাতে শেড হচ্ছে 01 পিঙ্ক অরা, ঠিক আছে, আর ওটাতে শেড আমার হচ্ছে রোজ। তো এই শেড দুটো একদম সিমিলার, শেডের খুবই মিল আছে, তবে এটাতে হালকা হালকা পার্টিকলস আছে যেটা তুমি খুব কাছ থেকে গেলে বুঝতে পারবে। তবে এর উপরে যদি তুমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নাও, ডেফিনেটলি তুমি কিছু বুঝতে পারবে না, এটা খুব সুন্দর গ্লো দেয়, আই লাইক ইট, মানে আমি এটা জেনুইনলি ইউজ করি, তো আমার ভালো লেগেছে। মানে যদি তোমাদের অত বাজেট না থাকে কে বিউটিটা কেনার মতন, তাহলে তোমরা ডেফিনেটলি এটি ট্রাই করতে পারো, বেশ ভালো লেগেছে। আর এটা হচ্ছে ইনসাইটের হ্যালো গ্লো ইলুমিনেটার, নামটাই বলিনি আমি, আচ্ছা।
আমি একটা হাইলাইটিং কনসিলার খুঁজছিলাম বহুত দিন থেকে, তো সেটা আমি মানে পাচ্ছিলাম না, আমার খুব মানে খুঁজতে প্রবলেম হচ্ছিলো। দেন আই ফাইনালি বট দিস, মানে অনেক রিসার্চ করার পর, অনেক দেখার পর, অনেক মানে বড় বড় মেকআপ আর্টিস্টদের সাজেশন দেখার পর আমি দেখলাম যে এটা COV001 ভ্যানিলা। এটা হচ্ছে ফরএভার 52 ডেলি লাইফ ফরএভার 52 প্রফেশনাল একটা কমপ্লিট কভারেজ কনসিলার। এটা কভারেজটা খুব ভালো একটা কভারেজ দেয়। আর শেডটা হচ্ছে COV001 ভ্যানিলা। এটা লাইটেস্ট শেড ওদের শেড রেঞ্জে, বাট এটা স্কিন টোনের থেকে আমার লাইট নয়, মানে এক্স্যাক্ট স্কিন টোনের ম্যাচ। দেখিয়ে দিচ্ছি, মানে এটা হাইলাইটিং এফেক্ট আমাকে দেয় না, তবে এটার কভারেজ খুব ভালো, একটা হাই কভারেজ দেয়, ফিনিশিং খুব সুন্দর, ম্যাট ফিনিশ দেয়, হেভি নয়, কেকি হয় না, মানে কনসিলারটা খুব ভালো। বাট যে হাইলাইটিং এফেক্ট আমি চাইছিলাম, মানে স্কিন টোনের থেকে 3-4 শেড মতন লাইট হবে, সেটা এটা নয়, হাফ শেড মতন লাইট আমার স্কিনের থেকে। যাই হোক, আই উইল ডেফিনেটলি ইউজ দিস। এবার আসি এই কনসিলারটাতে। আমি দুটো কনসিলার নিয়েছি। আমি বাধ্য হয়ে এটা নিলাম যে আমি বার্থডের 2-3 দিন আগে ওটা আমি রিসিভ করার পর দেখছি ওটা আমার স্কিন টোনের থেকে মানে হাফ শেড মতন লাইট। তো আই ওয়াজ নট স্যাটিসফাইড, মানে শেড ওয়াইজ বলছি। তখন আমি বাধ্য হয়ে কাপশন ল্যাশেজের এই শেডটা নিলাম। এটা অলমোস্ট সাদাই বলা যেতে পারে, 01 শেড, পোর্সেলিন মেবি শেডটার নাম 01 পোর্সেলিন শেডটা। আর এটা অলমোস্ট সাদা, এটা পুরো সাদা, দেখলে বুঝতে পারবে। তো ওই জন্য আমি এটা নিয়েছি। আমি একটা হাইলাইটিং কনসিলার চাইছিলাম, আর এটা মিডিয়াম টু হাই কভারেজ দেয়। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা ক্রিজ হয় খুব কম, ভীষণ কম ক্রিজ হয়। সো ইউ ক্যান ট্রাই ইট, মানে গো ফর ইট। এটার প্রাইসও খুব একটা বেশি নয়, 399 লেখা আছে, আমার ওই 320 330 এরকম কিছু একটা নিয়েছিল। এরপর আমি ইউজ করছি, মানে দেখাচ্ছি তোমাদেরকে, ভ্যানিলা ক্যারামেলোর এই প্লামের বডি লোশনটা। এটা আমি একটা ট্রাভেল সাইজ, আমি কিছু প্লামের প্রোডাক্টস কিনেছিলাম, সেটার সাথে ট্রাভেল সাইজ একটা আমি পেয়েছিলাম, একটা না দুবার, আমি দুটো পেয়েছিলাম ছোটো। তো আমার খুব ভালো লেগেছিলো বলে আমি এটার বড় বটলটা অর্ডার করেছি। আর এটা খুব আমি সাজেস্ট করতেও দেখছিলাম অনেক ইনফ্লুয়েন্সারদেরকে। সো আই ফাইনালি বট ইট। আর এটার স্মেলটা হেভেন, মানে মনে হবে তুমি চারিদিকে ভ্যানিলার মধ্যে বসে আছো, এত সুন্দর গন্ধ। বাট ওই টিপিক্যাল ভ্যানিলার যে গন্ধটা হয় সেই গন্ধটা নয়, এটা ভ্যানিলা ক্যারামেলও, তো একটা ক্যারামেলি একটা স্মেল আছে। আমার এই গন্ধটা মানে ভীষণই ভালো লাগে, বাঁচিয়ে ইউজ করি এটা, আমার ভীষণ ভালো লেগেছে। কোনো চিটচিটে ব্যাপার নেই, সারাদিন তোমার স্কিন হাইড্রেটেড থাকবে। আমি বাড়িয়ে বলছি না, যেটা আমার সত্যি ভালো লেগেছে সেটা আমি সত্যি বলছি, যেটা ভালো লাগেনি সেটা আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা কোনো ভিডিওতে কিছু, সব কিন্তু আমার নিজের টাকায় কেনা, তো কোনো রকম ভেবো না যে কোনো প্রমোশন বা কিছু আমাকে কেউ এখন প্রমোশন আমাকে স্পন্সর করবেও না এখন এই মুহূর্তে, কারণ আমার অতটাও চ্যানেল গ্রো করেনি। সো আমি যা শেয়ার করব, আমি আজীবন আমি জেনুইন রিভিউই দেবো। যেটা খারাপ লাগবে সেটা মুখের ওপর খারাপ বলবো, ভালো লাগলে ভালো বলবো ডেফিনেটলি। আচ্ছা, তো এরপরে আমি একটা সানস্ক্রিন কিনেছিলাম। এটা হচ্ছে সুইস বিউটির সানস্ক্রিন স্প্রে SPF 50 PA ট্রিপল+। আর এটার সবথেকে ভালো লেগেছিলো আমার একটা জিনিস, সেটা হচ্ছে অন্যান্য সানস্ক্রিন স্প্রে আমি যেগুলো দেখেছি ইন্টারনেটে, সেগুলো না তোমাকে ফেসে অ্যাপ্লাই করার পর ব্লেন্ড করতে হয়, উইচ আই ডোন্ট লাইক। মানে আমি যদি সানস্ক্রিন স্প্রে অ্যাপ্লাই করি ইজি টু, মানে আমি যখন ট্রাভেল করছি তখন আমি সানস্ক্রিন হাতে নিয়ে সবসময় হাত নোংরা থাকে, আমি অ্যাপ্লাই করতে পারবো না বলে আমি এই পারপাসে এটা আমি কিনবো। তাহলে যদি আমাকে সেটা ব্লেন্ডই করতে হয় হাত দিয়ে, তাহলে আমি এটা কেন কিনবো? তাহলে আমি এমনি সানস্ক্রিন ইউজ করবো না, ক্রিম সানস্ক্রিন যেরকম আমরা ইউজ করি। তো আমি যখন এটা কিনলাম, আমি 2-1টা জায়গাতে আমি রিভিউ দেখেছিলাম, আমি এটা রিস্ক নিলাম, ট্রাই করলাম, বাট আই জেনুইনলি লাইক ইট। এটা পুরো পারফিউমের মতন, এটা ব্লেন্ড করতে হয় না, ট্রাস্ট মি, এটা কোনো ব্লেন্ড করার দরকার পড়ে না। একটা হালকা স্মেল আছে, এটা ঠিক। এটা প্রাইসটা হচ্ছে 80 ml কোয়ান্টিটি, আর প্রাইস 299 or এরকম সামথিং দাম। আমার এতটাই এটা ভালো লেগেছে যে আমি অলরেডি ব্যাকআপ কিনে রেখেছি, আমি অলরেডি আর একটা কিনে রেখেছি, এটা যেটা শেষ হয়ে গেলে এটা আমি নিতে পারবো, মানে ইউজ করতে পারবো। আর সবসময় এটা আউট অফ স্টক থাকে এখন। ভীষণ আর কি ভালো একটা প্রোডাক্ট, আমার খুবই ভালো লেগেছে। মানে অনেক সানস্ক্রিন স্প্রে রিভিউ আমি দেখেছি, বাট এটা আমার জেনুইনলি বেস্ট মনে হয়েছে। সো ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই ইট, মানে গো ফর ইট, একবার তো ট্রাই করে দেখতেই পারো। এরপর আমি নিয়েছিলাম সো ট্রু এর একটা ডার্মা রোলার। তো আমার কিছুদিন থেকে খুব হেয়ার ফল হচ্ছে, মানে আমার হেয়ার ফল হয়ও, আমার এই জায়গাগুলোতে বল্ড প্যাচেস পড়ে গেছে, যার জন্য আমি এটা নিয়েছি যে ডার্মা রোলার ইউজ করার পরে যদি কোনো হেয়ার গ্রোথ সিরাম ইউজ করা হয় তাহলে সেটা বেটার কাজ করে, যার জন্য আমি এটা নিয়েছিলাম। আর তার সঙ্গে আমি ইউজ করছি তোমার উইশ কেয়ারের যে হেয়ার গ্রোথ সিরামটা, খুবই ভাইরাল আর সবাই বলছে ভীষণ এফেক্টিভ। তো ওটা আমি ট্রাই করছি, আমি এখনও ভিজিবল রেজাল্ট দেখতে পাইনি কারণ আমি কনসিস্টেন্টলি ইউজ করি না। তো এটা আমি ইউজ করছি বেশ কিছুদিন থেকে, বেশ 2-1 মাস থেকে। তো এটার ইয়ে হচ্ছে 0.5 mm, 0.5 mm। আমি আমার বার্থডে মান্থে নাইকা থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, যার জন্য আমি এটা ফ্রি পেয়েছি। নাইকা থেকে ওরা ফ্রি দিয়েছে আইশ্যাডো প্যালেট, সেটগুলো আমি একটু সোয়াচ করে দেখিয়ে দিচ্ছি।
ভীষণ মানে মাইল্ড সফট। এর আগের বছর আমাকে একটা নায়িকা থেকে বডি লোশন দেওয়া হয়েছিল, আর আমি যে কজনকে জিজ্ঞেস করলাম বা আমার পিসি, আমার বোন, ওরা কেউ বডি ওয়াশ পেয়েছে, কেউ বডি লোশন পেয়েছে। তো আমি ভাবলাম যে এবারেও যদি ওরকম কিছু দেয় আমার খুব বিরক্ত লাগবে, কারণ আগের বছর বার্থডে মান্থের আগের মান্থেও একটা সেল চলছিল বলে আমাকে সেবারও ওই সেম বডি লোশনই আমাকে দিয়েছিল নাইকার। তো একটা আমার কাছে ছিল, আমি ইউজ করতে শুরু করে দিয়েছিলাম। আবার বার্থডেতে যখন সেম গিফট আমাকে দিল, তো আমি ওটা আমার একটা দিদিকে, শুভশ্রী দিকে আমি দিয়ে দিয়েছিলাম। তো এবার দেখলাম যে এই আইশ্যাডো প্যালেটটা আমাকে গিফট করেছে, আমি ভীষণ খুশি, ভীষণ মানে হাইলি পিগমেন্টেড আর খুব কম্প্যাক্ট, তুমি যে কোনো জায়গাতে ট্রাভেল করতে গেলে নিয়ে যেতে পারবে। এই হচ্ছে শেড, ভীষণ পিগমেন্টেড, ইউ ক্যান সি। ওকে, আচ্ছা, তো এরপরে আমার কালেকশানে সব ছিল, খালি একটা আমার কন্ট্রোর স্টিকের অভাব ছিল। যদি আমি কন্ট্রোর খুব একটা ইউজ করি না, যেহেতু আমার ফেসটা এমনি ছোটো আর স্ট্রাকচার্ড বেশ ঠিকঠাকই, যেটুকু যা দরকার হয় আমার একটু ফোরহেডটা আমি কন্ট্রোর করি কখনো কখনো, ব্রঞ্জিং বা কন্ট্রোর যাই বলো। তো আমার কন্ট্রোর স্টিক ছিল না, পাউডার ব্রঞ্জার বা কন্ট্রোর আমার কাছে ছিল, কিন্তু ক্রিম প্রোডাক্ট ছিল না। তো বেশ কিছু সময় আমি আন্ডার পেন্টিং করি যখন মেকআপ করি, তো সেই জন্য আমি ভেবেছিলাম যে একটা কন্ট্রোর স্টিক নেবো। আর এটা বহুত দিন থেকে আমি নেবো করছি, আউট অফ স্টক 3-4 মাস থেকে আমি জাস্ট স্টকিং হয়েছে আর আমি ঝট অর্ডার করে দিয়েছিলাম। তো ফাইনালি আমি এটা কিনলাম, মানে নিয়েছি। এটা শেড নাম্বারটা নিয়েছি আমি 01, আর এটা ফেয়ার স্কিন টোনের জন্য একদম পারফেক্ট। এটা কিন্তু প্রপার কুল টোন একটা কন্ট্রোর, এটা কন্ট্রোর নট ব্রঞ্জার। সো যদি তোমরা কন্ট্রোর নিতে চাও তবেই তুমি এই শেডটা নিও। এটা শেড নাম্বার 1। আর একদিকে হাইলাইটার আছে, এটা ভীষণ ক্রিমি। হাইলাইটারটা আমার খুব একটা পছন্দ হয়নি, একটু গ্লিটার পার্টিকেলস আছে, তবে কন্ট্রোর প্রোডাক্টটা খুবই ভালো, ভীষণ ব্লেন্ডেবল, ভীষণ ক্রিমি, ইজিলি ব্লেন্ড হয়ে যায়, আর ভীষণই পিগমেন্টেড। ইউ ক্যান জাস্ট মানে একটুখানি অ্যাপ্লাই করলেই তোমাদের কাজ হয়ে যাবে। সাবধানে অ্যাপ্লাই করতে হবে, নাহলে গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে এই শাওয়ার জেলটা নিয়েছিলাম আমি। অ্যাকচুয়ালি ফিয়ামার একটা পুরো সেট অর্ডার করেছিলাম, কিন্তু সেটটা না মানে 5টা ভ্যারিয়েন্ট ছিল। আমি ইউটিউবে শেয়ার করেছি, আমি শর্ট শেয়ার করেছিলাম বেশ অনেক দিনই আগে, অনেক দিন, প্রায় 1 বছর হয়ে গেল। তো তার মধ্যে থেকে আমার সবথেকে ভালো লেগেছিল এই ভ্যারিয়েন্টটা। এটা একটু স্নান করার পর ঠান্ডা ঠান্ডা লাগে, মানে একটু কুলিং সেন্সেশন দেয়, গরমকালের জন্য পারফেক্ট। আর এটার ফ্রেগ্রেন্সটা অসাধারণ রিফ্রেশিং, ভীষণ, মানে স্নান করার পর মনে হবে উফ, মানে আমি এক ঝটকায় রিফ্রেশ, সমস্ত টায়ার্ডনেস সমস্ত কিছু চলে যাবে এটা ইউজ করার পর। আমার খুবই ভালো লেগেছিলো, আমার মাও এটা ভীষণ ভালোবাসে। আর এটা ছাড়া আর একটা ভ্যারিয়েন্ট আছে, যেটা হচ্ছে অরেঞ্জ কালারের যে ভ্যারিয়েন্টটা, ওটাও আমার খুব ভালো লেগেছে। ওটার ফ্রেগ্রেন্সটা সবচেয়ে সুন্দর লেগেছে, সবচেয়ে মিষ্টি লেগেছে আমার। তো ওটা আমি কিনেছিলাম। ওটার বড়টা আমি কিনিনি, 5টা ইউজ করার পরে আমি 2টো রিপারচেস করেছি, মানে একটা রিপারচেস করেছি, সেটা হচ্ছে এইটা বড়টা। এটা আমি গরমকালে ইউজ করি, আর গরমকাল চলে গেলে, মানে গরমকাল ছাড়া আমি ওই ইয়েলো মানে গ্রিন বাবা যেটা অরেঞ্জ কালারের, ওইটা আমি ইউজ করতে পছন্দ করি। ওটার ভ্যারিয়েন্টটার নামটা আমার এখন মনে পড়ছে না, মানে মোট কথা অরেঞ্জ কালারের যেটা অ্যাভোকাডো আর কিছু একটা ছিল, ওইটা আমি ইউজ করি নর্মালি। আদারওয়াইজ আমি ফিয়ামার এটা ইউজ করি, মানে গরমকালে তো এটা পারফেক্ট, ভীষণ সুন্দর। তো ওটা শেষ হয়ে গেলে, মানে অরেঞ্জের ছোটোটা যেটা আমি ফার্স্ট প্যাকে কিনেছিলাম, ওটা শেষ হয়ে গেলে আমি একটা বড় পাউচ ওটার অর্ডার করবো। তো তার আগে আমাকে এটা শেষ করতে হবে। আচ্ছা, এরপরে আছে এই আইব্রো প্রোডাক্টটা। এটাও হচ্ছে মার্সের ও ব্রো আইব্রো পেন্সিল, ভীষণ প্রেসাইজ, মানে থিন যে কোনো টাইপের আইব্রো তুমি ড্র করতে পারবে, ভীষণই থিন, মানে হেয়ার লাইক স্ট্রোকস অ্যাপ্লাই করতে পারবে তুমি, মানে ড্র করতে পারবে। আর তার সঙ্গে স্পুলি আছে পেছন দিকে। আলাদা করে স্পুলি কিনতে হলে বা আলাদা করে স্পুলি ইউজ করতে গেলে ওটা খুব মানে বিরক্তিকর, একসঙ্গে থাকলে খুব সুবিধা হয়। যাই হোক, এরপরে হচ্ছে আমি লাস্ট মান্থ আমি জুডিও গিয়েছিলাম। তো জুডিও থেকে আমি কিছু প্রোডাক্ট কিনি, একটা হচ্ছে নেল পলিশ, একটা হচ্ছে এই ক্লিক স্টিক জুডিওর, আর 3টে লিপ গ্লস আর লিপস্টিকের প্যাক। এর মধ্যে একটা লিপস্টিক আছে আর 2টো লিপ গ্লস আছে। তো এটার সোয়াচেস আমি এখন শেয়ার করছি না, এটার আমি শর্টস শেয়ার করে দেবো। তো শর্টসে তোমরা দেখে নিও, নাহলে ভিডিওটা খুব লং হয়ে যাবে। আচ্ছা, এরপর একটা র্যান্ডম প্রোডাক্ট দেখাই, সেটা হচ্ছে হিমালয়ার এই 2072 ভাইবসের 2টো প্যাক আমি নিয়েছি। ওকে, তো আমার এটা লাগে, আমি এরকমটা না যে আমি ফেস মেকআপ রিমুভ করি ওয়াইপস দিয়ে, সেরকমটা নয়, বাট আমি যখন এই ভিডিও করি, হাতে সোয়াচেস দেখাই, বা আমি মেকআপ করতে করতেও মাঝে মাঝে হাত মুছতে হয় আমাকে, আমার একটু ওসিডি একটু প্রবলেম আছে, তো সেই জন্য আমার ওয়াইপস লাগে। আর যে কোনো সময় বাইরে টাইরে কোথাও ট্রাভেলিং পারপাসে দরকার হয়, সেজন্য আমি এই ওয়াইপসটা ইউজ করি। আমি মিনি ইউজ করতাম এতদিন, এবার আমি
হিমালয়াটা ইউজ করবো, আমি ফার্স্ট টাইম অর্ডার করেছি। তো আমি একটা ছোটো প্যাক কিনেছিলাম অ্যান্ড আই লাইক ইট, সো আমি এটার বড় প্যাক নিয়েছি। তো দেখি ইউজ করে কেমন লাগে। নিয়েছিলাম একটা প্যাকেটস ট্রান্সলুসেন্ট পাউডার মিনি, কারণ বড় নিলে আমি শেষ করতে পারি না, এই ছোটোই ট্রান্সলুসেন্ট পাউডারটা নিয়েছিলাম। লেখা আছে ট্রান্সলুসেন্ট পাউডার, বাট এটা ট্রান্সলুসেন্ট নয়, কারণ এটা শেড নাম্বার হচ্ছে 04। এটা একটু ব্যানানা পাউডার টাইপের, তবে এটা মানে যারা ফেয়ার স্কিন টোন আছো তারাও ইউজ করতে পারবে। এই ব্যানানা পাউডারটা খুবই হালকা, মানে সেরকমভাবে পিগমেন্ট নেই, ওকে। আর খুব ভালো পাউডার, ভীষণ মাইল্ড, ভালোভাবে সেট করে, লং লাস্ট করে মেকআপকে। আচ্ছা, এরপরে আমি কিনেছিলাম এই ডাভের হচ্ছে বডি পলিশটা, যেটা হচ্ছে পোমোগ্রেনেট সিডস অ্যান্ড শিয়া বাটার। ফেলস মানে স্মেলস লাইক, আমার এখনই মনে হচ্ছে আমি গিয়ে স্নান করে নিই, এত ডিলিশিয়াস গন্ধটা, ভীষণ ভীষণ সুন্দর। আর এটার পার্টিকলস ঠিক লবণের দানার মতন, কোনো মানে হার্শ নয়, ভীষণ। আর এটা হচ্ছে মডারেট, মানে তিন রকমের হয়, একটা হচ্ছে হেভিলি এক্সফোলিয়েট করবে, একটা একদম লো এক্সফোলিয়েট করবে, আর এটা হচ্ছে মডারেট মানে মিডিয়াম, একদম মানে স্মুথ হয়ে যায়। আর আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, আমি এক্সপেক্ট করিনি, আমি কারোর কাছে কোনো রিভিউতে দেখিও নি, এটা না ট্যান রিমুভ করে। আমি দুটো হাতে, একটা হাতে অ্যাপ্লাই করার পর আমি যখন দেখছি, আমি দেখছি এক শেড লাইট, আমি মানে নিজে চোখে দেখেছি এটা, সো আমাকে বিশ্বাস করতেই হবে। অ্যান্ড আমার ওটা ছাড়াও আরও 2 রকমের বডি স্ক্রাব আছে, বাট আমি ওগুলো তার হাতই দিই না এটা কেনার পর থেকে, আমি শুধু এই ডাবেরটা ইউজ করি। আমি অনেক দেখেছিলাম, বাট সত্যি এটা ওয়ার্থ দ্য হাইপ, যাকে বলে প্রচণ্ড হাইপড, আর সত্যি এটা হাইপ হওয়ার মতনই যোগ্য। আর তারপরে আমি কিনেছিলাম এই টিরটিরের এই ফাউন্ডেশনটা, যেটা আমার স্কিন টোনের থেকে লাইট চলে এসছে। এটা শেড নাম্বার নিয়েছিলাম আমি 21N আইভরি, তবে এটা আমার স্কিন টোনের থেকে লাইট চলে এসছে। আর মিনিটা নিয়েছিলাম আমি জাস্ট শেডটা টেস্ট করার জন্য, কারণ অনলাইন নিয়েছি, সো একটু প্রবলেমেটিক। আমি এটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করে দেবো, আমি এখন এটার সোয়াচ দেখাচ্ছি না, নাহলে একটু প্রবলেম হয়ে যাবে। মানে আমার রিং লাইট তো নয়, আমার সেলফি লাইটের একদমই চার্জ শেষ হতে চলেছে, আমাকে তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করতে হবে। এরপর আছে 3টে লিপ প্রোডাক্ট, একটা লিপ গ্লস, এটা হচ্ছে সুইস বিউটির শাইন অ্যান্ড প্লাম্প লিপ গ্লস। প্লাম্প কতটা করে আমি জানি না, তবে এটার শেড হচ্ছে একটু নিউডিশ টাইপের, খুব একটা পিগমেন্ট নেই। সুইস বিউটির আরও একটা লিপ গ্লস আমি ইউজ করেছি, ওটাতে যে পরিমাণ পিগমেন্ট আছে এটাতে অতটা পিগমেন্ট নেই, মোটামুটি ঠিকঠাক, ওকে, খারাপ নয়। আর খুব মানে লিপসকে হাইড্রেটেড করে দেয়, এটা ঠিক যে লিপকে খুব হাইড্রেটেড করে দেয়, ময়েশ্চারাইজ করে দেয়। এরপরে আছে মার্সের এই নতুন বেরিয়েছে একদম নিউলি লঞ্চড ম্যাট মিউজ, একদম মানে কি বলবো, একটু কনসিলার টাইপের শেড হতে পারে, লাগতে পারে। নিউড নিতে গিয়ে প্রচণ্ড লাইট চলে এসছে, বাট আমি এটা লিপ লাইনার দিয়ে আরামসে ইউজ করে নেবো, আমার কোনো প্রবলেম নেই। এই যে, তবে এই শেডটা একদম ফেয়ার স্কিন টোন হলে তবেই তোমরা ইউজ করো। আমাকে এটা মানে লিপ লাইনার ইউজ করলে একদম পারফেক্ট লাগবে, একদম মানে ব্লার করে দেয় ঠোঁটে, মানে তোমার লিপসে যদি কোনো ক্রিজ থাকে একদম ব্লার করে দেবে। ট্রান্সফার প্রুফ আমি বলবো না, কিন্তু খুব কমফোর্টেবল, ভীষণ কমফোর্টেবল, আর খুব যে লং লাস্টিং সেরকমটাও নয়, তবে আমার ওটা বেশ ভালো লেগেছে। আর শেড নাম্বার হচ্ছে 12 লাভ লেডি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এটার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম, এটার আমি আলাদা করে মানে শর্টস আমি শ্যুট করে রেখেছি, আমি শেয়ার করে দেবো। এটা হচ্ছে হাইড্রা ক্রিম লিপস্টিক বাই দ্য ব্র্যান্ড কে বিউটি ইন দ্য শেড ভার্ব। এই শেডটাও ভীষণ পপুলার হয়েছিল। এটা হচ্ছে একটা মানে কি বলবো, আমি কি বাজে সোয়াচ করছি, একটা পিঙ্ক শেড, নিউড পিঙ্ক নয়, ভীষণ মিষ্টি একটা পিঙ্ক। আর আমার মনে হয় এটা মানে লাইট টু মিডিয়াম স্কিন টোন পিপল ইজিলি ইউজ করতে পারবে, তো আমার ভীষণ ভালো লেগেছে এটা। আর এটাও খুব হাইড্রেটিং লিপসে, ভীষণ হাইড্রেটিং। যদি তোমার কোনো ডেড স্কিন থেকে থাকে লিপে, এটা ইউজ করে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে না, 1-2 ঘন্টা পর যখন তুমি লিপস্টিকটা রিমুভ করবে, তুমি দেখবে ডেড স্কিনটা অটোমেটিক্যালি উঠে গেছে, এতটাই হাইড্রেট করে এটা লিপসকে। সো দ্যাটস ইট ফর টুডে। আমাকে প্লিজ জানিও তোমাদের এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগছে কি লাগছে না, তাহলে আমি চেষ্টা করবো এই ধরনের ভিডিও আরও বানানোর। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো, ভালোবাসা দিও, যাতে আমি আরও মোটিভেশন পাই আর এরকম ভিডিও বানাতে পারি। সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। চলো টাটা।